সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা রব্বানী সংবিধানকে মেনে জীবন কাটাতে চান, আপনাদের নিয়ে আমি কিছু কথা বলবো। আপনারা কোনোভাবেও ইসলামের নামে প্রতারিত হবেন না। ইসলামের নামে আমাদের দেশে প্রতারিত করে চলেছে জামাতে ইসলাম। এরা দেখবেন কথায় কথায় বলবে যে দাড়িপাল্লা মার্কা আল্লাহ তাআলার কোরআন দিয়েছে। আবার এই দাড়িপাল্লাকে এরা কি করেছে? আল্লাহ তাআলার নামের উপরে বসিয়ে দিয়েছে। মনে রাখবেন, আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে আপনি যদি মুমিন এবং মুসলিম হন, কোনোভাবেও আপনি মুনাফিকিনদের এই জামাত শিবিরে যেতে পারবেন না। এদের একটা বিশেষ হুজুর হলেন মুফতি আমির হামজা। তিনি বলছেন যে দাড়িপাল্লা জামাত ইসলামের যে মার্কা, এটি কোরআনে রয়েছে। এই দাড়িপাল্লাকে এরা আল্লাহ তাআলার উপরে রেখেছে, আপনারা সবাই লক্ষ্য করে দেখতে পারবেন। আবার এদের যে অঙ্গ সংগঠন শিবিরের কিন্তু যখন আমরা দেখি, এদের মনোগ্রাম যখন আমরা দেখি, তখন আমরা দেখতে পাই এরা পেন্টাগনকে নিজেদের মনোগ্রাম বানিয়ে নিয়েছে। এই জামাত শিবির এতটাই ভয়ানক যে আপনারা ইসলামের নামে এদেরকে পছন্দ করেন। এদের কারণেই কিন্তু আমরা সবাই জানি, এদের কারণেই কিন্তু আমাদের দেশের বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, এরা ক্ষমতায় ছিল। এই দুই পার্টিকে এরাই কিন্তু ক্ষমতায় এনেছে। এরা কোনোভাবেও ইসলামের বিধান মেনে রাষ্ট্র পরিচালনা করা তো দূরের ব্যাপার, এরা কখনো ইসলামের ধারে কাছেও নেই। তবে ইসলাম নামটি এরা সবসময় ব্যবহার করে। এরা কখনো ইসলাম নাম ব্যবহার করেছে এদের জামাতের যে দাড়িপাল্লা আপনারা দেখেছেন, সেই দাড়িপাল্লার সাথেই কিন্তু এরা নিজেদেরকে সম্পৃক্ত করে নিয়েছে। এরা কোনোভাবেও ইসলামের পক্ষে যায় না। এই দাড়িপাল্লাকে এরা আল্লাহ তাআলার উপরে রেখে দিয়েছে, এতটাই সাহস এরা দেখাতে পেরেছে। আর শিবিরের মনোগ্রামে তো রয়েছেই পেন্টাগন। এই জামাত ইসলাম যখন আওয়ামী লীগের সাথে যায়, তখন তারা এদেরকে মন্ত্রিত্ব দেয়। এই জামাত ইসলাম যখন বিএনপির সাথে যায়, তখন এরা মন্ত্রিত্ব পায়। এদের আসল উদ্দেশ্য হচ্ছে ক্ষমতায় যাওয়া। যখন পাকিস্তান আর বাংলাদেশ এক ছিল, তখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এরা মূলত সবাই ক্ষমতায় চাইতো, এখনো তাই চায়। এই আমির হামজা যখন কথা বলে, এর কাছ থেকে আপনারা যারা ওয়াজ মাহফিল শোনেন, আপনাদেরকে রেশমিকা মান্দানার গবেষণা শোনায়। তারিক মনোহরের কাছ থেকে যখন আপনারা শুনবেন, তখন রকেটের গল্প, আবার প্রিমিয়ার লিগের খেলার গল্প, এগুলি আপনারা শোনেন। আবার যখন কাজী ইব্রাহিমের
কাছ থেকে কথা শোনেন তখন সেখানে আপনারা শুনতে পান ইমাম মেহেদির আগমন, যা কোরআন বিরোধী, ঈসা রাসূলের আগমন, যা কোরআন বিরোধী, কবরের আযাবের মতবাদ, যা কোরআন বিরোধী, দাজ্জালের আগমন, যা কোরআন বিরোধী, আবার হিন্দুস্তানের যুদ্ধ গজওয়ায়ে হিন্দ, যা কোরআন বিরোধী। এগুলি সব জামাতের প্রোডাক্ট যারা রয়েছে। আবুল কালাম আজাদ বাশার, তার কাছ থেকেও আপনারা এই সবই শুনতে পান। এরা আস্ত এক একজন পথভ্রষ্ট, এদের কাছে কোরআনের জ্ঞান নেই, তাই এরা কোরআনের যে 5টি দাবি রয়েছে সেই 5টি দাবি এরা জাতিকে কখনো জানায় না, জানাতেও পারে না। এর কারণ হলো এরা আপনাদেরকে কোরআনের পথে নিবে না, এরা নিবে আপনাদেরকে মওদুদির পথে। আর মওদুদির পথকে যদি আপনারা মনে করেন যে এটি ইসলামের পথ, তাহলে আপনারা জীবনে সবচেয়ে বড় ভুল করবেন। মওদুদির চিন্তাধারা কখনো ইসলামের না। যেমন আমরা ছাত্রলীগের বড় বড় প্রোডাক্ট এদেরকে এখন দেখেই চলেছি, তারা নতুন দল করেছে। এদের অতীত কিন্তু এরা ছাত্রলীগের দল, ছাত্রলীগের এরা হাজার হাজার বার শেখ মুজিবের বন্দনার কথা বলেছে। আবার এদের মধ্যে এখন বড় বড় আমরা দেখতে পাচ্ছি সার্জিস, এই টাইপের অনেকেই যারা দুর্নীতি করেই চলেছে। আবার আমরা দেখতে পাচ্ছি এদের সাথে রয়েছে তবলিগি জামাতের সাদ গ্রুপের তানভীর সাহেব। এদের ইতিহাস এতটাই খারাপ যে এখন এরা মনে করে চলেছে এরা মনে হয় সবাই পবিত্র। তো জামাত শিবিরের নিবন্ধন জামাত ইসলাম পেয়েছে। জামাত শিবিরের সবচেয়ে বড় তকমা আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশাপ হিসাবে, সেটি হলো এরা একটি উপাধি পেয়েছে, এরা রাজাকার। এবং যদিও রাজাকারের অর্থ অনেক ভালো একটি অর্থ, যেটি বিগড়ানো হয়েছে, শিবির অর্থ রক্ষাটা, এগুলি আমাদের জানানো হয়েছে। আমাদের দেশে এই আমির হামজা টাইপের যারা রয়েছে, এই মিজানুর রহমান আজহারি টাইপের যারা রয়েছে, এদের কাছ থেকে যদি আপনারা মনে করেন ইসলাম শিখবেন, তাহলে এদের কাছ থেকে আপনারা খাদিজার কাউবয়, সিক্স প্যাক এই সব শুনেছেন। আমির হামজার নিত্য নতুন কথাবার্তা আপনারা শুনে একটু বিচলিত হন না? কখনো সে বলে কোরআনে 53টি ভুল ধরেছে, আবার কখনো বলে খাদিজার সাথে তার বিশ্বনবীর যখন বিয়ে হয় তখন তার বয়স 40 বছর ছিল না। ঠিক একই কায়দায় আমাদের দেশে আব্বাসী হুজুর বলেন, আবু তোহা আদনান বলেন, এদের এক একটি ডায়লগ যখন আপনারা শোনেন তখন আপনারা বুঝতে পারেন যে এগুলি মূলত ইসলামের শিক্ষাতে নেই। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আবার বলেছেন যে তার জাতির পিতা হচ্ছে আদম। লোকটি সরাসরি কোরআনের 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াত মানে না। জামাত শিবির ক্ষমতার জন্য এরা এমনভাবে ধর্ম ব্যবসা করে যে মন্দিরে যেও কিন্তু এরা গীতা পাঠ করে, মন্ত্র পাঠ করে। আবার এই কুষ্টিয়ার 3 আসন থেকে মুফতি আমির হামজা যে নমিনেশন পেয়েছেন, ইনি বলেছেন যে শেখ হাসিনার প্ল্যানের সাথে যারা দিবে না তারা সবাই দোজখে যাবে। আবার তিনি একসময় বলছেন আমার 14 গোষ্ঠী সব আওয়ামী লীগ করে। রুমিন ফরহানাকে যদি আমরা দেখি বিএনপির, সেই মমতাজের মতোই সেও শুরু করেছে এমন কিছু কথা বলে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে পচানোর জন্য। তার কাছে যেসব
শব্দ রয়েছে সেগুলি সত্যিই বেদনা দেয় এবং হাসি দেয়। দুলু বুলু আবার সালাউদ্দিন ইরা যেভাবে কথা বলে এইভাবে খালেদা জিয়া কখনো বলে না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি লন্ডনে গেলেন, সেখানে আবার ডাস্টবিন বানানো হয়েছে গুটি কতক আওয়ামী গুন্ডাদের পক্ষ থেকে। সেই ডাস্টবিনে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের ফটো দিয়ে সেখানে আবার জুতা দিয়ে লাথিও মারছে, সাথে সেখানে পানি খেয়ে পানির বোতলও ফেলাচ্ছে। তো যে জাতির লোকেরা, যে সমাজের লোকেরা গুণীদের কদর করতে পারে না, সেই জাতি বা সেই দেশে বা সেই সমাজে কোনো জ্ঞানী গুণী জন্ম নেয় না। মিজানুর রহমান আজহারি কিনলে পানির বিজ্ঞাপনদাতা, এটা ইসরায়েলি পণ্য। আবার খুনি হাসিনার ব্যাপারে বলেছেন যে তাকে পুরা পৃথিবী চেনে, তার মতো ভালো মানুষ মিজানুর রহমান আজহারির দৃষ্টিতে আর কেউ ছিল না। আমরা যদি গামছা কাদেরকে দেখি তাহলে তিনি বলেছেন বিএনপিতে মুসলমান আছে কিনা আমি জানি না, বিএনপিকে সমর্থন করা যাবে না, ভোট দেওয়া যাবে না, এই ফতোয়া আবার তিনি দিয়েছেন। শেখ মুজিবুর রহমান সাহেব এবং ভুট্টো দুজনের কারণেই একটি বিশাল পাকিস্তান দুই টুকরা হলো, মাঝখানে ইন্দিরা গান্ধী সাথে দিল। উনি স্বাধীনতার পর ভুট্টোকে লাল গালিচার সংবর্ধনা দিলেন, তাতে কেউ সমস্যা মনে করেন না। আবার আমাদের দেশের মৌলবীদের আমরা দেখতে পাচ্ছি অনেকের টুপি পাগড়ি খুলে নেওয়া হচ্ছে, অনেকের মাহফিলে বাধা দেওয়া হয়েছে, এখনো হচ্ছে। এই মৌলবীরা জাতিকে এমনভাবে বোকা বানায় যে কোরআনের 5টি দাবি এই জাতিকে শিখতে দেয় না। কোরআনের 5টি দাবি, 1 নম্বর দাবি হলো কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি হলো কোরআনের ভাষায় কোরআনকে পড়া শিখতে হবে। 3 নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআনকে জানতে হবে। 4 নম্বর দাবি হলো কোরআন মতে জীবন কাটাতে হবে। আর 5 নম্বর দাবি হলো কোরআনে তাবলিগ করতে হবে। কিন্তু এই 2 শ্রেণীর লোকদের কারণে আল্লাহ তাআলার শান্তির পৃথিবী থেকে আর আমাদের এই বাংলাদেশ থেকে হারিয়ে যাচ্ছে মানবতা বলেন, উদারতা বলেন, ভালোবাসা বলেন। তবে এদের কারণে জাতির ভিতরে আসছে, পাল্লা দিয়ে বাড়ছে কিভাবে রিবাখোর হতে হবে, অবৈধভাবে পয়সা কামাতে হবে, পরনিন্দা করতে হবে, হিংসা করতে হবে, অহংকার করতে হবে, আর এই অবৈধ টাকার উপরে লোভ করতে হবে। এইগুলি আমরা সব সময় এদের কাছ থেকে শিখেই চলেছি। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যখন লন্ডনে গেলেন, সেখানে একদল গুন্ডারা তারা ব্যানার নিয়ে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে, যদিও সামান্য কজন হাতে গোনা যায়। তারা বলছে বাংলার মাটিতে এই ইউনূস স্যারের ফাঁসি আমরা দিব। অথচ ইনার মতো একজন গুণী মানুষ আল্লাহ তাআলার পৃথিবীতে আর একজন পাওয়া মুশকিল। খালেদা জিয়ার ভাষণ যখন আমরা অতীতের শুনি, তখন তিনি বলেছেন যে বিএনপিতে এমন কিছু লোক রয়েছে যারা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, যারা অযোগ্য। আবার যদিও তিনি ব্যাংক মালিক মির্জা আব্বাসকে লক্ষ্য করে বলেছেন, এইভাবেই আমাদের দেশের 18 কোটি মানুষকে পথভ্রষ্ট করা হয়েছে। আবার যদি আমরা হিজবুত তাওহীদের ইমামকে দেখি, এই লোকটি একটু বেশিই বলে চলেছে, এবং এই লোকটির কথা হলো আমি তোমাদের নাজাতের জন্য দাঁড়িয়েছি। কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে জামানার ইমাম বানানো হয়নি, তাহলে বোঝা গেল শয়তানের পক্ষ থেকে তাকে দাঁড় করানো হয়েছে। ঠিক একই কায়দায় আমরা সবাই দেখতে পাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে যেভাবে
ভারত অপছন্দ করে চলেছে। আমাদের দেশের গুটি কতক লোকেরা যারা ভারত বন্দনা করে তারাই অপছন্দ করেই চলেছে। আর এই অপছন্দের কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার মানে তিনি যে কিছু এই জাতির জন্য করে দিবেন সেই সুযোগটা দেওয়া হচ্ছে না। অথচ তাকে যদি একটু সুযোগ দেওয়া হয় তো তিনি অনেক কিছু আমাদেরকে উপহার দিয়ে উপঢৌকন দিয়ে এই পৃথিবী ত্যাগ করতে পারেন। আমাদের এখন উচিত তিনি আমাদের দেশের কল্যাণার্থে যে কাজগুলি করে চলেছেন সেই কাজগুলি যা আমাদের দেশের এবং জনগণের জন্য খুব বেশি দরকার এর জন্য ওনার সাথে দেওয়া, কিন্তু ভারত প্রেমীদের কারণে সম্ভবপর হয়ে উঠছে না। বিএনপিতে এমন কিছু অপদার্থদের আমরা দেখতে পাচ্ছি যারা নির্বাচনের তসবি জপছে, অথচ বিগত 16টি বছর তারা পারেনি বাকশক্তি ব্যবহার করতে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার লন্ডনে যে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করলেন, এটি শুধু উনি একাই গ্রহণ করলেন না, এটা পুরা জাতিকে বড় করা হলো। এরপরেও যদি আপনি আমি এই যে কিছু লোক লন্ডনে ঘেউ ঘেউ করলো আর ইউরোপের পুলিশ লন্ডনের পুলিশ তাদেরকে এমনভাবে এই বিক্ষোভকারীদেরকে বিচ্ছিন্ন করলো, তাতে লজ্জা শরম এদেশের আর কিছু থাকলো না। আমাদের এই দেশটাকে বদলানোর জন্য এই দেশের জন্য আমাদেরই দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। যদি আপনি আমি তা না পারি তাহলে আমরা আগামী প্রজন্মের জন্য কিছু ভালো রেখে যেতে পারলাম না, যদিও ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার চাচ্ছেন। আমি এদেশের যত নেতা নেত্রী এবং কর্মী রয়েছে, বিএনপির বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের বলেন এবং মুনাফিকিনদের জামাত শিবিরের বলেন, যদিও অনেকের দৃষ্টিতে এই তিনটে পার্টিকে এখন বলেই চলেছেন 3 ইডিয়টস আমাদের বাংলাদেশেই রয়েছে। তো এদের সকলকে বলবো, বিশেষ করে তৃণমূল যারা, আপনারা নেতাদের কথা না ভেবে জনগণের কথা ভাববেন, এটি সবাইকে বলবো। আবার যারা বিকাশ নূরের পিছনে অথবা আম বিক্রি তারিখের পিছনে বা অন্যান্যদের পিছনে ছুটছেন, এদের পিছনে ছুটে কোনো লাভ হবে না, কারণ এরা আপনাকে আমাকে কোনোভাবেও ভালো কিছু দিবে না। আবার যদি আপনি আমি মনে করি যে এই হুজুরদের কাছে গেলে আমরা ইসলাম পাব, তো ইসলাম যদি মামুনুল হকের কাছ থেকে পেতে হয় তাহলে কেন রিসোর্টে যে ধরা খাচ্ছে আর কিভাবে খাচ্ছে সেটিও আপনারা জানেন। আমাদের দেশে সুন্নি বলেন, শিয়া বলেন, সালাফি বলেন, এরা সবাই কিন্তু মুসলমান 135 ফিরকার অংশ। 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াত মতে আল্লাহ কোনোভাবেও আমাদেরকে অনুমতি দেননি আমরা মুসলিমিনদের থেকে আলাদা হয়ে যাই। আল্লাহ বলে দিয়েছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। তো এছাড়া অন্য কোনো দলে, ফিরকায়, পার্টি, মাসলাক মাযহাবে যাওয়া যাবে না, হোক তবলিগি জামাত, সাদ গ্রুপ, জুবায়ের গ্রুপ কিংবা ইলিয়াস আত্মার গ্রুপ, অথবা হিজবুত তাওহীদের সাথে, জামাত শিবিরের সাথে, চরমোনাইয়ের সাথে, যারা জাহাজ ভরে জান্নাতে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয় তাদের মুরিদদেরকে, এদের কারো সাথে যাওয়া যাবে না। আপনাকে মুসলিমিনদের অন্তর্ভুক্ত হতে হবে। এখন যারা আমাদের দেশে ছোট ছোট পার্টি তৈরি করে নিয়ে
মনে করেছে যে দেশের মানুষকে ভালো কিছু দিবে, তো এরা শুধু হিংসা বানাবে আর নিজেদের পার্টিকে চাঙ্গা করবে। আর এইভাবেই আমরা দেখেছি নুরুল হক নূর বলেন, রাশেদ বলেন, এরা কিন্তু এগুলিই করেছে। আজ এরা একটি জায়গাতে উঠে গেছে, ইহুদিদের সাথে হাতও মিলিয়েছে। হুজুরদের অবস্থা, তারা যেভাবে কথা বলে তাতে বোঝা যায় প্রত্যেকটা হুজুর আলাদা আলাদা প্ল্যাটফর্ম তৈরি করে নিয়ে সামান্য কিছু মুরিদ তৈরি করেছে এবং সেগুলির পকেটে এদের রুজির ব্যবস্থা রেখে তাদেরকেই জান্নাতের সুসংবাদ দিয়েই চলেছে। এমন এমন ডায়লগ হুজুরদের কাছ থেকে আমরা শুনি যেগুলি সত্যের সাথে যায় না। যেমন মনে করেন এই তাবিজ বিক্রেতার ছেলে ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী, তিনি বলেছেন দেশ তো আমেরিকার কাছে কবে বিক্রি হয়ে গেছে। আবার রুমিন ফারহানা বলেন ভারতের প্রোডাক্ট হয়ে কথা বলছেন, তাতে বোঝা যাচ্ছে তিনি কতটা ইউনুস বিদ্বেষী। ইউনুস বিদ্বেষী মানেই হচ্ছে তিনি এই পৃথিবীতে এমন একজন শিক্ষিত ব্যক্তি যে শতাব্দী লাগে এমন ব্যক্তি তৈরি করতে। আবার এনসিপি, এদেরকে যদি আমরা দেখি তাহলে এরা যেভাবে দেশ পরিচালনা করতে চাচ্ছে, এদের মধ্যে চোর ডাকাত ভরে গেছে। তো এইভাবে আমাদেরকে এখন চিন্তা করতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো আমরা যদি রব্বানি প্ল্যানের বিপরীত যারা আমাদেরকে নিয়ে চলেছে এমন লোকদের, নেতাদের, নেত্রীদের কর্মী হয়ে জীবন কাটাই, তাহলে আমরা ভুল করব। তো শুরু করেছিলাম জামাত শিবির মুনাফিকিনদের সদস্যদের নিয়ে, অনেক কথা আপনাদের সামনে বলার সুযোগ হলো। আপনারা একটু চিন্তা করে দেখুন, কোরআনের 5টি দাবি ছাড়া যদি আপনারা এদের কারোর পিছনে চলে যান, এরা মনে রাখবেন কোরআনচ্যুত করে ছাড়বে আপনাকে আমাকে। তাই ফেরত আসুন কোরআনের দিকে। আল্লাহ আমাদের সহায় হন।